তা আমাদের ভিতরে অভাব কিসের এখন বলেন তো? সালামের অভাব। কিসের অভাব? কিসের অভাব? একে অপরকে দেখে সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? একটি হাদিসে পড়লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা ইউমিনু হাত্তা তুহাব্বু, যে তোমরা ইমানদার হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে মহব্বত না করবে। তোমরা ইমানদার হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে কি না করবে? একে অপরকে মহব্বত না করবে। তো একে অপরকে যখন মহব্বত করা হবে, মহব্বতের বহিঃপ্রকাশ ঘটবে সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমি আরেক ভাইকে মহব্বত করি, ভালোবাসি, এর প্রমাণ হবে এটাও যে ভাইয়ের জন্য আমি শান্তির দোয়া করব। ভালো যদি কাউকে আমি না বাসি, তাহলে আমি কি তার জন্য শান্তির দোয়া করতে পারি? হ্যাঁ, তার জন্য তো আমার লানত আসে। হ্যাঁ, ওকে আমি ভালোবাসি না, লোকটা খারাপ, তার চরিত্র খারাপ, আল্লাহ ওকে পঙ্গু করে দিক, আল্লাহকে কানা করে দিক, বিভিন্ন জন বিভিন্নভাবে বদদোয়া করে না। ভালোবাসার কারণেই তো সালাম আসে। সালাম মানেই হচ্ছে শান্তির দোয়া, শান্তির তার জন্য শান্তি কামনা করা। তো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে ঘটবে? সালামের মাধ্যমে। তাহলে আমরা আজকে থেকে সালামের প্রচার প্রসার করতে পারবো তো ইনশাল্লাহ? বড় ভাই ছোট ভাইকে দেখলে সালাম দিব, ছোট ভাই বড় ভাইকে দেখলে সালাম দিব।